হাই বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। যে বন্ধু, লিস্টার টাইপ ইঞ্জিনগুলির মধ্যে আপনারা অনেকেই প্রবলেম করেন। সব থেকে বেশি যে প্রবলেমে ফেস হই আমি বন্ধু, সে কিন্তু এই ইঞ্জিনে সব থেকে আমাদের এই জেলার মধ্যে বা এই ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বেশি পরিমাণ এই ইঞ্জিনের মধ্যে প্রবলেম আমি ফেস হই। তো বন্ধু, দেখতে পাচ্ছেন এটা ভারত কোম্পানির ডিজেল ইঞ্জিন এবং টাইপ কনফিগারেশন কী আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এবং এটাতে কোন গ্রেডের মোবিল ব্যবহার করতে হবে সেটাও দেওয়া আছে অলরেডি। তো বন্ধু, প্রবলেমটা কোথায় করেন? তো আজকে এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, দেখছেন যে নতুন যেগুলো মেকানিক কাজ করছেন বা পুরনো যে মেকানিক, অনেকেই প্রবলেম করেন। যে দেখুন, এটা হচ্ছে ইনলেট ভাল্ব এবং এটা হচ্ছে এক্সস্ট ভাল্ব। এবং নেক্সট বন্ধু, সবথেকে বড় জায়গা এই যে জায়গাটা দেখবেন, আপনার টাইমিং সঠিক রয়েছে, আপনি এভরিথিং সঠিক অ্যাডজাস্ট করেছেন, কিন্তু তারপরে আপনার প্রবলেম এই জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধু, এটা হচ্ছে লোড সেটিং করতে হবে আমাদের এই জায়গাটার মধ্যে। আপনাদের যে পরিমাণ কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, যে কাজের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটার লোড সেটিং করতে হবে। এবং দেখুন, যখন এটা ইঞ্জিন চলবে তখন কিন্তু এইভাবে এটা প্লে করবে। তো বন্ধু, আজকের এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু এড়িয়ে যাবেন। এবং আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এভরিথিং অফ ডিজেল ইঞ্জিনের যে গভর্নিং সিস্টেম রয়েছে বা গভর্নর সিস্টেম, সেটা কিন্তু আপনাদের একটা মোটামুটি টাইপতে চলে আসবে এবং আপনারা সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। তো বন্ধু দেখুন, এখানে কিন্তু এটা পারফেক্ট একদম সেটিংস রয়েছে। আমি এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব। এটাকে বেসিক্যালি আমরা গভর্নর অ্যাসেম্বলিট বলে থাকি, বা কেউ গভর্নর ব্রেকার বলে থাকে। তো দেখুন, এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, অর্থাৎ আমার যে ক্ষেত্রে বা যে কাজে এটা ব্যবহার হয় সেখানে কিন্তু পারফেক্ট রয়েছে। তো ফার্স্ট আমি আপনাদের 16 স্পিডে লোড আগে আপনাদের সাউন্ড শোনাবো এবং লোড দেখাবো যে কী পরিমাণ লোড এই ইঞ্জিন নিচ্ছে। তো ফার্স্ট আমরা এটাকে স্টার্ট করিয়ে নেব আগে। তো স্টার্ট করিয়ে নেওয়ার পরে আপনারা শুনতে পারবেন যে বন্ধু, যখন দেখবেন এই সমস্ত ইঞ্জিন লোড নেবে তখন কিন্তু সাউন্ড মোটা হবে, এবং যখন দেখবেন যে নর্মালি চলবে তখন কিন্তু সাউন্ড কমে আসবে, অর্থাৎ কম হবে। তো দেখুন, ফাইনালি গেছে, স্টার্ট এটা হয়ে গেছে। এবার একটা বাঁশ দিয়ে আমি ফ্লাইহুইলের মধ্যে এটাকে চেক করব যে লোড কীরকম নিচ্ছে। তো দেখুন, গভর্নর কিন্তু এখানে প্লে করছে একদম সঠিক পরিমাণে, অর্থাৎ যখন আমি লোড দিব তখন কিন্তু গভর্নর খিঁচবে, অর্থাৎ স্প্রিং টানবে এবং গভর্নর খিঁচবে এবং সঠিক পরিমাণ লোড নিতে সাহায্য করবে গভর্নর। তো দেখুন, আমি এখানে বাসটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে হালকা পরিমাণ প্রেশার দেবো। এই দেখুন, মোটামুটি ভালোই লোড নিচ্ছে, অর্থাৎ পারফেক্ট যেটা লোড সেটা কিন্তু নিতে পারছে। মানে যে স্লো স্পিডে চলছে আপনারা সাউন্ডের মধ্যে টের পাবেন। তো দেখুন, আবার এটাকে লোড দেবো এইভাবে করে। দেখুন, মানে যত লোড দিয়েছি সাউন্ড মোটা হয়ে যাচ্ছে, এবং যখনই ছেড়ে দিচ্ছি তখনই কিন্তু মানে স্পিড উড়ে যাচ্ছে। তো আপনারা বুঝতে পারবেন এই জায়গাটায়। তো দেখুন, আবার লোড দিলাম, আবার কিন্তু সেম, মানে স্লো স্পিডে যে লোড নিচ্ছে তো মোটামুটি ভালোই লোড নিচ্ছে। এবং আপনাদের যেরকম স্পিডের প্রয়োজন সেরকম সেই ক্ষেত্রে আপনারা এটা লোড সেটিং করতে পারেন। যদি আপনাদের বেশি স্পিডের প্রয়োজন হয় তাহলে গভর্নরটা আবার খাটো করতে হবে। তো বন্ধু, প্রবলেমটা কোথায়? সব থেকে বেশি যেটা প্রবলেম আমি ফেস হই আপনাদের সামনে সেটা আমি তুলে ধরবো এখন। যে ওনারা করেন কি, এটাকে অনেকটা খাটো করিয়ে দেন, অনেকে খাটো করিয়ে দেন, অনেকে লম্বা করিয়ে দেন। তো সব থেকে বেশি পরিমাণ বন্ধু আমি এটা খাটো পাই, অর্থাৎ ওনারা ভাবেন কি যে আমি এলিমেন্টের তেল যদি বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমার লোড এভরিথিং চলে আসবে, এনারা এটা ভাবেন। কিন্তু লিস্টারের ক্ষেত্রে সেটা না বন্ধু, এখানে লোড সেটিং করতে হয়। আপনার যে পরিমাণ লোড সে পরিমাণ লোড আপনি এই ইঞ্জিন থেকে নিতে পারেন। মানে এগুলো কি বাংলা কথায় যদি আমি বলি বন্ধু, ইঞ্জিনের রাজা বলতে পারেন এই ইঞ্জিনগুলোকে, বিশেষ করে লিস্টার টাইপ ইঞ্জিনগুলোকে। তো দেখুন, আমি এটাকে খাটো করে নিয়েছি, মানে মার্কেটে আমি বা ফিল্ডে যেটা সব থেকে বেশি পরিমাণ প্রবলেমের ফেস হই, এনারা করেন কি এভাবে করে এটাকে খাটো করিয়ে দেন, এবং স্প্রিং যে রয়েছে বন্ধু, গভর্নর স্প্রিংয়ে যে স্প্রিংটি, এটাকে কিন্তু একদম লুজ রেখে দেন। অর্থাৎ যখন উনি লোড দেন ইঞ্জিনে তখন কিন্তু স্প্রিং খিঁচতে পারে না, অর্থাৎ স্প্রিং তো আপনার লুজ থেকে যাচ্ছে, এই সময়টা খিঁচবে কী করে বলুন? তো এই রকম প্রবলেম কিন্তু ওনারা করেন। তো আমি দেখাবো আপনাদের এই প্রবলেমের লাইভ প্রুফ, আপনি দেখাবো যে কী হয় যদি আপনার বন্ধু যতটুকু লোডের প্রয়োজন সেক্ষেত্রে এই ইঞ্জিনে আপনারা সেভাবে সেট করতে পারেন। অর্থাৎ স্প্রিং সবসময়ের জন্য হালকা পরিমাণ টাইট ধরে রাখতে হবে। তো দেখুন এটা কীভাবে প্লে করে, যখন এই যে ওয়েটগুলো বাইরের দিকে যায় তখন কিন্তু স্পিড কমায়, অর্থাৎ আপনার এই ইঞ্জিনকে কন্ট্রোল করে। গভর্নরকে আমরা বলতে পারি যে ইঞ্জিন কন্ট্রোলার। যদি ভাই গভর্নর যদি একটা ইঞ্জিনে না থাকে সেটা চালানো সম্ভব না, ইঞ্জিন চলবেই না। আমি বাংলা কথা যদি আপনাদের বলি একদম, যে ওটা চলবেই না ইঞ্জিন, গভর্নর ছাড়া কোনো ইঞ্জিন চলার পক্ষে সম্ভব না, আপনার যে কোনো 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। তো আমি পেট্রোল ইঞ্জিনের মধ্যে যাচ্ছি না, পেট্রোল ইঞ্জিনের মধ্যে অনেক ফাংশন আলাদা রয়েছে। তো কিন্তু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে
আপনারা যে কোনো ইঞ্জিনে যান, সবগুলো ইঞ্জিনে আপনি গভর্নিং সিস্টেম পেয়ে যাবেন। তো দেখুন বন্ধু, এটা এভাবে লুজ রেখে দিয়েছি আমি, যে প্রবলেমটার আমি ফেস হই। ওনারা ভাবেন কি যদি আমি এলিমেন্টের তেল ঠেকিয়ে দিই তাহলে কিন্তু আমার ইঞ্জিন লোড চলে আসবে, কিন্তু গভর্নর কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেই ধারণাটা কিন্তু ওনাদের নেই। তো ফার্স্ট বন্ধু দেখুন, এটাকে স্টার্ট করে নেবো। এবার স্টার্ট করে নিয়ে আপনাদের সামনে দেখাবো আমি যে কেমন করে লোড আসে এনাদের। যে দেখুন ফার্স্ট এটা স্টার্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন সাউন্ড মোটামুটি সুন্দরই রয়েছে। তো এখন বন্ধু এটা লোড টেস্ট করব আমরা। তো ফাইনালি এটা স্টার্ট হয়ে গেছে এবং সাউন্ড দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর তো আছেই। এবার লোড টেস্ট করব। তো দেখুন এখানে কিন্তু যে গভর্নর স্প্রিং এটা কিন্তু লুজ রয়ে গিয়েছে, হালকা পরিমাণ টাইট হলো কেন এখন, যে এটার ওয়েটগুলো কিন্তু বাইরের দিকে ছড়িয়ে পড়েছে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে লোড দিব। এই দেখুন লোড দিচ্ছি। তো দেখুন কী প্রবলেম আসছে, ইঞ্জিন বসে যাচ্ছে, লোড নিচ্ছে না, মানে অর্থাৎ স্লো স্পিডেই চলছে, কিন্তু যতটুকু পরিমাণে এর আগে আমি লোড দিয়েছিলাম ততটুকু পরিমাণ লোড কিন্তু ইঞ্জিন নিচ্ছে না, তার থেকে বসে যাচ্ছে এবং মানে বন্ধ হয়ে যেতে যাচ্ছে। তো এই জায়গাটা ফলো করতে হবে এবং আপনারা গভর্নর স্প্রিংকে ফলো করুন বন্ধু। এই জায়গায় যখন আমি লোড দিচ্ছি তখন কিন্তু এটা ওয়ার্ক করছে না, অর্থাৎ এক জায়গার মধ্যে আটকে রয়েছে। সে যে খিঁচবে, তো আমরা তো খিচার মতন সিস্টেম এখানে রাখেনি, যে সিস্টেমটা আপনারা খিঁচবে সেটা তো রাখা হয়নি। অর্থাৎ আপনারা সঠিক সেটিংস করতে পারেন, তাহলে খিঁচবে কী করে? তাহলে আমাদের কি করতে হবে বন্ধু, যে দেখুন আমি ফার্স্ট এটাকে আবার খুলে নেব। খুলে নিয়ে আগে যে সিস্টেমটা করেছিলাম বা যে সেটিংটা করেছিলাম সেই সেটিং আমাদের এখানে করতে হবে। অর্থাৎ আমাদের একটা মানে সোজা কথা বন্ধু, যতটুকু পরিমাণ লোড আমাদের প্রয়োজন, স্পিড যেরকম প্রয়োজন, তো সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এটাকে সেটিং করতে হবে সেভাবে। অর্থাৎ ওনারা যেভাবে করেন, যেটা আমি প্রবলেমে ফেস হই, যে এটাকে খাটো করিয়ে দেন, ভাবেন যে যখন ইঞ্জিন লোড হবে তখন ফুল তেল দেবে, কিন্তু ফুল তেল দেবে না। অর্থাৎ আপনার সেই সময় এলিমেন্টের র্যাক যে আছে সেটা কিন্তু সঠিক প্লে করতে পারবে না। তো এটাকে প্লে করাতে গেলে কী হবে, এখানে হালকা পরিমাণ মানে টান রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে স্প্রিং একদম পারফেক্ট সেটিং হয়েছে কিন্তু একদম। এই যে দেখুন আমি যখনই প্রেশার দিচ্ছি কিন্তু এদিকে খিঁচে নিয়ে মানে টেনে নিয়ে আসছে। তো দেখুন এই জায়গাটা ফলো করতে হবে, যে এই জায়গাটা যে প্রেশার রয়েছে সেটা কিন্তু সঠিক রাখতে হবে এবং ইঞ্জিন যখন চলবে তখন কিন্তু এটা প্লে করবে হালকা পরিমাণ। তো অর্থাৎ যখন এর ওয়েটগুলো আছে যখন ভিতরের দিকে আসবে তখন কিন্তু স্পিড বাড়বে এবং যখন বাইরের দিকে ছড়িয়ে পড়বে তখন কিন্তু স্পিড কমবে। তো যেমন আপনি এই জায়গায় সেটিং করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এদের ইঞ্জিন লোড নেবে এবং লোড কনজিউম করবে, এটা সবথেকে বড় জিনিস। তো এভাবে করে সেটিং করতে হবে। যদি ধরুন আমাদের স্লো স্পিডে হেভি লোডের প্রয়োজন, তো যেভাবে করে আমি সেটিং করলাম সেভাবে করে করবেন। এবার যদি আপনাদের আরও হাই স্পিডের প্রয়োজন হয় তাহলে এখানে গভর্নরের যে অ্যাসেম্বলিটা আছে সেটাকে শুধু 2টি প্যাচ টাইট করে দিতে হবে। এবং অনেকে করেন কি বন্ধু, এই জায়গাগুলো দেখুন যেগুলো আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে, এই জায়গাগুলো প্লে রাখেন না। হালকা পরিমাণ প্লে কিন্তু এখানে রাখতে হবে। যদি প্লে না রাখেন তাহলে কিন্তু আপনার গভর্নিং সিস্টেম কোনো কাজ করবে না, অর্থাৎ অকেজ হয়ে যাবে। তো এই জায়গাগুলো হালকা দেখুন, আমি যখন এটাকে নাড়াচ্ছি তখন কিন্তু এটা হালকা প্লে করছে। এবং নেক্সট বন্ধু এই জায়গাটায় দেখুন, এখানে স্প্রিংয়ের 2 রকম ডিফেন্স পাওয়া যায়। কতগুলো স্প্রিং মানে মোটা হয়, কতগুলো চিকন হয়, 2 কনফিগারেশনের। তো 2 কনফিগারেশন কী করে বন্ধু, যদি হেভি ওয়েট হয়, যেমন এটাতে হেভি ওয়েট ইনস্টল করা আছে সেক্ষেত্রে এটা হেভি স্প্রিং, এবং যদি আপনাদের হালকা ওয়েট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে হালকা স্প্রিং ব্যবহার করতে হয়। তো দেখুন এটা কীভাবে করে প্লে করছে, অর্থাৎ যখন এর লোড নেবে তখন কিন্তু এটা বাইরে বেরিয়ে আসবে, যখন লোড শেষ হয়ে তখন কিন্তু এটা ভিতরের দিকে প্রবেশ করবে। তো এটাই হচ্ছে বন্ধু পাম্পসেট, লিস্টার এবং আইজিআর ইঞ্জিনের গভর্নিং সিস্টেম অ্যাডজাস্ট করার যেটা সবথেকে বড় স্টেপ। এবং এটা ব্যবহার করে আপনারা 100% যেটা বললাম আমি 100% লোড চলে আসবে। এবং দেখুন এটা কীভাবে ওয়ার্ক করছে সঠিক পরিমাণে। এবং তারপরেও যদি আপনাদের ইঞ্জিন দেখা যাচ্ছে আপনার সঠিক টিডিএস রয়েছে, সব কিছু ঠিক রয়েছে এবং তেলও সঠিক দিচ্ছে, তাহলে আপনারা করতে হবে কি বন্ধুটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ট্যাপিট বলে থাকি। তো এই ট্যাপিটকে বন্ধু রোলার ট্যাপিট, এটাকে হালকা পরিমাণ হাইট করিয়ে নিতে হবে। তো এখানে হালকা যদি হাইট করিয়ে নেন তাহলে কিন্তু আপনার তেলের পরিমাণ বেড়ে যাবে এবং আপনার ইঞ্জিন সঠিক পরিমাণে লোড নেবে। তো বন্ধু এই স্টেপগুলো ফলো করবেন, এই সমস্ত ইঞ্জিনে কোথাও আপনাদের অর্থাৎ কাজ আটকে বসে থাকতে হবে না এবং পারফেক্ট কাজ করতে পারবেন। তো বন্ধু আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধু, ধন্যবাদ।